সো হয়ে গেছে, আগে এই ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। যারা বলেছিলে আমি নাকি মিথ্যে কথা বলছি, আমরা গাড়ি বিক্রি করিনি, শুধুমাত্র ভিউজ কামানোর জন্য বলেছি, তো তারা চোখ খুলে ভালো করে দেখে নাও। আজকে কিন্তু ফাইনালি আমাদের বাড়ি থেকে গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছিল, আর সমস্ত সিগনেচার, যেহেতু গাড়িটা আমার নামে ছিল তাই সমস্ত সিগনেচার কিন্তু আমাকেই করতে হচ্ছে। গাড়িটা কেনই বা বিক্রি করলাম, এরকম অনেকের মনেই প্রশ্ন আসছে, আমাকে জিজ্ঞাসা করছো। তো দেখো, আমি এমন একটা পরিস্থিতির মধ্যে এখন দাঁড়িয়ে আছি, আমি না তোমাদেরকে বলতে পারবো না যে আমি কেন গাড়িটা বিক্রি করলাম। এখন তো দেখছো সোশ্যাল মিডিয়াতে সবাই শাড়ির বিজনেস শুরু করেছে, কিন্তু আমি তো শাড়ির বিজনেস করব না, তার জন্য নতুন বিজনেস আইডিয়ার জন্য কিন্তু আমি আসলে গাড়িটা বিক্রি করে দিয়েছি। আমার কিছু টাকার দরকার ছিল। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। মিথ্যা কথা, ব্যবসা করার জন্য গাড়ি বিক্রি করতে হয় না। শাড়ির বিজনেস বাদ দিয়ে যা ইচ্ছা বিজনেস করো প্লিজ। বলেন কি? আসলে সবাই শাড়ির বিজনেস করছে, তুমি অন্তত অন্য কিছু বিজনেস করো। গাড়িটা বিক্রি করে দিলি লোককে দেখাবি কি করে, মারবি কি করে? দেখো আমি গাড়িটা কিনেছি, দেখো আমি রাজকে নিয়ে যাচ্ছি, হয়ে গেছে দেখানো। আর তুমি এইভাবে এগিয়ে যাও, আমরা তো পাশে আছি। আর এইরকম মজাদার ভিডিও দেখলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।